হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে চলে যাচ্ছি আশুগঞ্জে। আর আশুগঞ্জে যাওয়ার জন্য প্রথমে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে আমাকে আশুগঞ্জের নৌকাঘাট। আর যাওয়ার পথে মেঘনা নদীর পাড় কিন্তু অসাধারণ লাগতেছিল। তো যাই হোক, হেঁটে হেঁটে চলে যাচ্ছি আশুগঞ্জের নৌকাঘাট। মেঘনা নদীর পাড়ে কৃষ্ণচূড়া গাছের এই জায়গাটি কিন্তু অসাধারণ শান্তির জায়গা। এখানে একটি ভাই শুয়ে বিশ্রাম নিচ্ছিল। তো ফাইনালি চলে আসলাম ভৈরব বাজার লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাটের একটু সামনেই ভৈরব বাজার আশুগঞ্জের নৌকাঘাট। তো আমরা চলে আসলাম আশুগঞ্জের নৌকাঘাট। এখন নৌকায় উঠতেছি। আর আশুগঞ্জের নৌকাঘাটের ভিউ কিন্তু অসাধারণ। এই যে দেখুন কত সুন্দর লাগতেছে। তো আমাদের নৌকা ছেড়ে দিয়েছে। চলার পথে চোখে পড়লো আমাদের ভৈরবের একটি জায়গা যে নদী ভাঙনে ভেঙে গেছিল, ওই জায়গাটি। তারপর দেখতে দেখতে চলে আসলাম ভৈরব তিনটি ব্রিজের কাছাকাছি, যেটার উদ্দেশ্যে আসলে আসা। তো একটু দাঁড়িয়ে ছবি নিয়ে নিয়েছিলাম কিছু। তারপর ঘুরে ঘুরে দেখতেছিলাম ব্রিজগুলি কত সুন্দর। আর কাছাকাছি আসলে আরো সুন্দর লাগে ব্রিজের। কত সুন্দর ভিউ আজকে দেখুন। এত সুন্দর ভিউ দেখার জন্য আজকে চলে আসলাম আশুগঞ্জ। স্বল্প খরচে মেঘনা নদীর তিনটি ব্রিজ ঘুরে দেখার জন্য একটাই অপশন, মাত্র 20 টাকা ভাড়া দিয়ে আশুগঞ্জের নৌকাঘাট থেকে আশুগঞ্জ যাওয়া বা আশুগঞ্জ থেকে আবার আসা। 40 টাকা দিয়ে ডাবল নৌকা ভ্রমণ আর কি। তো যাই হোক, কত সুন্দর ভিউ আসতেছে দেখুন। আর ব্রিজের এই সৌন্দর্য দেখার উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই নৌকা ভ্রমণ। ছোট্ট এই নৌকা ভ্রমণের মাধ্যমে দেখতে পেলাম মেঘনা নদীর সৌন্দর্য এবং রাজকীয় তিনটি ব্রিজের আসল সৌন্দর্য। তিনটি ব্রিজ একসাথে হওয়ায় কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে নদীর উপরে। মেঘনা নদীর উপর লাল ব্রিজটার নাম হলো হাবিলদার আব্দুল হালিম সেতু। আর সাদা ব্রিজটার নাম হলো সৈয়দ নজরুল ইসলাম স্মরণ সেতু। আর পাশের যে রেল সেতুটা, এটার নাম হলো রাষ্ট্রপতি জিল্লুর রহমান রেল সেতু। তো তিনটি ব্রিজ কিন্তু অসাধারণ। আর দেখতে দেখতে চলে আসলাম আমরা আশুগঞ্জে। আশুগঞ্জের থেকে চর সোনারামপুর যে গ্রামটা বা যে চরটা, এটা কিন্তু খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। আশুগঞ্জের কাছাকাছি যাওয়ার পর চোখে পড়লো বিশাল বড় এক জাহাজ। তারপর চোখে পড়লো নির্মাণাধীন আশুগঞ্জ নদী বন্দরের বিশাল বড় বন্দর তৈরি হচ্ছে বড় বড় ক্রেন দিয়ে। এটা আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এটার নির্মাণ দেখে বোঝা যাচ্ছে এটা কত আধুনিক এবং কত সুন্দর হবে। বন্দরটি নির্মাণের পর বড় বড় জাহাজ, বড় বড় নৌকা অনায়াসে এটার উপর মালামাল পরিবহন করতে পারবে, যা আশুগঞ্জের ব্যবসা বাণিজ্যের উপর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো ফাইনালি আমরা চলে আসলাম আশুগঞ্জের নৌকাঘাটে। আর আজকের ব্লগ এখানেই শেষ। দেখা হবে পরবর্তী ব্লগে।